শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালটা মিনিংফুল দিয়েই স্টার্ট করলাম। তো চলো সকালবেলা একটু বারান্দায় চলে আসলাম, টাইমটা আছে বলে, কারণ ছেলে ওয়াশরুমে ঢুকেছে, তো সেই সময় আমি একটু বারান্দায় চলে এসেছি। তো তুলসী গাছটা কেমন আছে দেখতে, কারণ ওটা নতুন বসিয়েছি। তো যাই হোক, চলো ওর টিফিনটা গুছিয়ে দিই। ওরও খিদে পেয়ে গেছে, সকালবেলা ওকেও খেতে দিয়ে দিলাম আর টিফিনটা প্যাক করে দিলাম। দিয়ে ওকে রেডি করিয়ে ওকে স্কুল গাড়িতে তুলে দিতে যাব। তো ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে স্নান টান করে পুজো করে নিলাম আমি। আর একটু মার্কেটে চলে এসেছি, এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেবো। হ্যাঁ, মিষ্টি কেন নিচ্ছি চলো তোমাদেরকে জানাই। হ্যাঁ, এই যে আমি রেডি হয়ে বাসের মধ্যে বসে আছি। হ্যাঁ, এখন যাব আমার দাদার বাড়িতে। তো বেরিয়ে পড়েছি আমি। আর আজকের ওয়েদারটা খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কেমন ভিজে। তো আমি স্টেশনে চলে এসেছি। আর এখানে দেখো, এই যে হকার, এখানে অনেক এই ট্রেনগুলোতে না অনেক অল্প দামে জিনিসপত্র পাওয়া যায়। তো আমি ফাইনালি সিট পেয়ে গেছি, আমি লেডিসে উঠেছিলাম। তো চলো যাওয়া যাক দাদার বাড়িতে। তো দাদার বাড়িতে ঢুকেই দেখছি কারেন্ট অফ হয়ে গেছে, কি আর করা যাবে। মা তখন রেস্ট নিচ্ছিল। আর আমার দাদার বাড়িতে আসার একটাই কারণ, দাদা, মেজমা, এই যে দাদার ছেলে, এটা ছোট ছেলে, আর এই যে বড় ছেলে, তো এরা বেনারস যাচ্ছে। তো সেই কারণে মাও ওদের সাথেই যাবে। তো সেই কারণেই দাদার বাড়িতে আসা, সবার সাথে একটু দেখা করার জন্য। তো এই যে কারেন্ট অফ হয়ে গেছে, দাদা এই ফোন দেখতে ব্যস্ত। তো দাদার এখন স্কুল ছুটি চলছে, তো সেই কারণে দাদা কলকাতায় চলে এসছে। কলকাতায় এটা ওনাদের নিজস্ব বাড়ি। তো এখানেই চলে এসছে, তো বেড়াতে যাবে বলে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটালাম, সকলের সাথে একটু গল্প টল্প করলাম। তারপরে আমার তাড়া ছিল, কারণ আমার ছেলে স্কুলে গেছে, স্কুল থেকে ফেরার আগেই আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তো সেই কারণে ভাইপো, এটা আমার দাদার ছোট ছেলে, আমাকে বাইকে করে স্টেশনে পৌঁছে দিচ্ছিল। তো যাই হোক, ও পৌঁছে দিচ্ছিল বলে আমার একটু সুবিধা হয়েছে, টাইমটা অনেকটাই সেভ হয়েছে। আর সাথে সাথে আমি রিটার্ন টিকিট কেটে নিয়েছিলাম যাওয়ার সময়, তো সেই কারণে কোনো প্রবলেম হয়নি, আমাকে ছোটাছুটি করতে হয়নি, ট্রেনও পেয়ে গেছি। তো ট্রেনের মধ্যে আমি দাঁড়িয়েছিলাম, ফাঁকাই ছিল কিন্তু দাঁড়িয়েছিলাম। এই যে মানুষটা দেখছো, তোমরা অনেকেই জানো ট্রেনের মধ্যে হকার, এই যে গান করে বিভিন্ন দিক থেকে এরা উপার্জন করে, যে যার জীবিকা নির্বাহ করে। সত্যি কথা, এদের দেখলে খুব খারাপও লাগে, কিন্তু সৎভাবে এরা রোজগার করছে, এটা দেখেও। বাড়িতে ফিরে গেছিলাম অনেকক্ষণ। তো বাড়ি ওখান থেকে ছেলে বলল মা ফুচকা খাবো। তো যেহেতু ওয়েদারটা খুব খারাপ ছিল, তো যখন বেরিয়েছিলাম বৃষ্টিটা হচ্ছিল না। তো এখানে ফুচকা আনতে এসেই ফেঁসে গেছি, পুরো বৃষ্টি, ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, এখন কখন ফুচকা নিয়ে বাড়িতে ফিরবো বুঝতেই পারছি না। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রচুর প্রচুর শেয়ার করো প্লিজ। তো চলো আজকের মতো, গুড নাইট, বাই বাই।